আপনি কি একা থাকতে পছন্দ করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি আজ নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবেন। কারণ যারা একা থাকতে ভালোবাসেন তারা সাধারণ মানুষের মতো নন, তারা বিশেষ। একা থাকার মানে শুধু নিঃসঙ্গতা নয়, বরং এটি এমন একটি অভ্যাস যা আপনাকে জীবনের গভীর দিকগুলো উপলব্ধি করতে সাহায্য করে। এই পৃথিবীতে অল্প কিছু মানুষই একা থাকতে ভালোবাসে, আর যারা এটি করতে পারে তাদের ব্যক্তিত্বে এমন কিছু গুণ থাকে যা তাদের অন্যদের থেকে একদম আলাদা করে তোলে। এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 7টি বিশেষ গুণ সম্পর্কে যা শুধু তাদের মধ্যেই থাকে যারা একা থাকার মানে বোঝে এবং উপভোগ করতে জানে। এই 7টি গুণ জানার পর আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি ও আত্মবিশ্বাস খুঁজে পাবেন। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ আপনি হয়তো এতদিন বুঝতেই পারেননি আপনার এই একা থাকার অভ্যাস আপনাকে কতটা শক্তিশালী করে তুলছে। প্রথম গুণটি হলো নিজের ওপর অসীম বিশ্বাস। যারা একা থাকতে পছন্দ করেন তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস। তারা অন্য কারো ওপর নির্ভরশীল হন না। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেও তারা নিজের দক্ষতার উপর ভরসা রাখেন এবং সমাধান খুঁজে নেন। এই বিশ্বাস তাদেরকে আত্মনির্ভরশীল ও সাহসী করে তোলে। আপনি জানেন যে আপনি নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন, আর এটাই আপনাকে সাধারণ মানুষের চেয়ে অধিক এগিয়ে রাখে। 2 নম্বর গুণটি হলো সৃজনশীলতার উন্মেষ। একা থাকার সময়টা অনেকের কাছে একঘেয়েমি মনে হতে পারে, কিন্তু আপনার মতো মানুষদের জন্য এটি সৃজনশীলতার সেরা সময়। একা একা মানেই আপনি নিজের মনের ভাবনা ও ধারণাগুলোকে সঠিকভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই সময় আপনি হয়তো কোনো নতুন স্কিল শিখছেন, লিখছেন, আঁকছেন, অথবা এমন কিছু তৈরি করছেন যা আপনার সৃজনশীলতাকে প্রকাশ করছে। একা থাকার মানুষদের মধ্যে সৃজনশীলতার ক্ষমতা সবচেয়ে বেশি প্রকট। তারা সাধারণ বিষয়গুলোতেও নতুন কিছু দেখার এবং করার সুযোগ খুঁজে পান। 3 নম্বর গুণ গভীর চিন্তার দক্ষতা। যারা একা থাকতে ভালোবাসেন তারা জীবনকে অন্যদের চেয়ে গভীরভাবে দেখতে এবং বুঝতে পারেন। একা থাকার সময় আপনি নিজের এবং আশেপাশের জগৎ নিয়ে ভাবার সুযোগ পান। আপনি প্রশ্ন করেন, জীবনের মানে কি? আমি কি চাই? কিভাবে আমি নিজের লক্ষ্য অর্জন করতে পারি? এই গভীর চিন্তাভাবনা আপনার জীবনকে নতুন দিক দিতে পারে। আপনি শুধুই জীবনের উপর ভাষা দৃষ্টিতে তাকান না, বরং প্রতিটি জিনিসের গভীরে গিয়ে তার মানে খুঁজে বের করেন। 4 নম্বর গুণটি হলো মানসিক শক্তি ও স্মৃতিশীলতা। আপনার একা থাকার অভ্যাস আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে, কারণ একা থাকার মানে হলো নিজের আবেগ ও অনুভূতিগুলো সামলে নেওয়া। আপনি জানেন কিভাবে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে হয়। এই মানসিক শক্তি আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। অন্যরা যেখানে হাল ছেড়ে দেয়, আপনি সেখানে স্থির থেকে সমাধানের পথ খুঁজে বের করেন। এই শক্তি আপনাকে সবার চেয়ে আলাদা করে তোলে। 5 নম্বর গুণটি হলো দায়িত্বশীলতা এবং আত্মনির্ভরশীলতা। যারা একা থাকতে ভালোবাসেন তারা নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন। তারা জানেন যে তাদের দায়িত্ব তাদেরই পালন করতে হবে। অন্যের ওপর নির্ভর না করে তারা নিজের সব কিছু গুছিয়ে নেয়। এটি তাদের জীবনে এক বিশেষ গুণ নিয়ে আসে যা তাদের আত্মনির্ভরশীল করে তোলে। তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত থাকেন। 6 নম্বর গুণটি হলো পর্যবেক্ষণ ক্ষমতার তীক্ষ্ণতা। একা থাকা মানুষরা আশেপাশের পরিবেশ এবং মানুষের আচরণ খুব গভীরভাবে লক্ষ্য করেন। আপনি যখন একা থাকেন তখন আপনার মনোযোগ আরও বেশি তীক্ষ্ণ হয়। আপনি ছোট ছোট বিষয়েও এমন কিছু খুঁজে পান যা অন্যরা এড়িয়ে যায়। এই পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আপনাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে। 7 নম্বর এবং সর্বশেষ গুণটি হলো নিজের সুখে সুখী থাকা। অনেক মানুষ একাকিত্বকে ভয় পায়, কিন্তু আপনি একা থাকতে ভালোবাসেন। আপনি জানেন কিভাবে নিজের সঙ্গ উপভোগ করতে হয়। আপনি নিজের মনের সাথে কথা বলেন, নিজের ভালো মন্দ বোঝেন এবং নিজের জন্য সময় বের করেন। এটি আপনাকে আত্মতৃপ্তি এনে দেয়। আপনি জানেন সুখী থাকার জন্য অন্য কারো প্রয়োজন নেই। এই গুণটি আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। আপনার এই একা থাকার অভ্যাস শুধু একটি সাধারণ অভ্যাস নয়, এটি একটি আশীর্বাদ। এই 7টি গুণ আপনাকে
এক অনন্য মানুষ হিসেবে গড়ে তুলেছে। আপনি হয়তো এতদিন ভাবতেন একা থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে এটি আপনার সবচেয়ে বড় শক্তি। নিজের এই গুণগুলোকে ভালোবাসুন এবং কাজে লাগান। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। আর হ্যাঁ, কখনোই নিজের এই বিশেষ গুণগুলোকে ছোট মনে করবেন না, কারণ আপনি একাই যথেষ্ট। তো আল্লাহ হাফেজ।